আল্লাহু রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, জুমার দিনের সালাতের তোমাদের জন্য যখন আহ্বান করা হবে, তোমাদেরকে যখন ডাকা হবে, তখন তোমরা ক্রয় বিক্রয় বন্ধ করে দিয়ে তোমরা আল্লাহর শরণে দাবিত হবা। জুমার দিনে যখন আজান হয়ে যাবে, তখন তোমরা ক্রয় বিক্রয় বন্ধ করে দিয়ে আল্লাহর শরণে তোমরা দাবিত হয়ে যাবে। জুমার দিনে আমরা বেশিরভাগ ঈমানদারগণ, বেশিরভাগ মুসলমানগণ আমরা বেশি কাজ করে ফেলি এবং জুমার আজান হয়ে যায়, আমরা মসজিদে গিয়ে হাজিরা দিতে পারি না। আমরা কখন যাই? যখন ইমাম সাহেব খুতবা পড়েন তখন আমরা গিয়ে হাজিরা দেই। না না না, আল্লাহর আদেশ হলো যখন জুমার নামাজের আজান হয়ে যাবে তখন তোমরা আল্লাহর শরণে ক্রয় বিক্রয় বন্ধ করে দিয়ে সাংসারিক সমস্ত কাজকর্ম বাদ দিয়ে তোমরা তখন আল্লাহর শরণে আল্লাহর ইবাদতের জন্য তার ঘরের দিকে দাবিত হবা। আমরা তা করি না। জুমার দিনে আমাদের আরো কাজকর্ম বেড়ে যায়। আমরা কখন যাই? যখন ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, আলোচনা শেষ করে ফেলছেন, তখন আমরা গিয়ে হাজিরা দেই। ঠিক কিনা? প্রিয় মুআজ্জাজ মুহতারাম বাবাজিরা আমার, আলোচনাটি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জুমার দিনে আমরা সবচাইতে বেশি অবহেলিত কাটিয়ে ফেলি। আমরা মসজিদে যাই না, সারা সপ্তাহ আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করিও না, তারপরেও আমরা অনেক সময় জুমার নামাজে আগে গিয়ে হাজিরা দিতে পারি না। এই দিনটা হচ্ছে সর্বোত্তম একটি দিন। মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, এই দিনে খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামস, এই দিন যখন সূর্য উদিত হয়, এই দিনের মধ্যে উত্তম দিন আর দিন কোনোদিন হতে পারে না। এটা হচ্ছে সর্বোত্তম দিন, সূর্য উদিত হওয়া পর্যন্ত এবং অস্তমিত পর্যন্ত এই দিনটা হচ্ছে সর্বোত্তম একটি দিন। এই দিনে ইয়াউমুল জুমআতি ফিহি খুলিকা আদম, এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। শুধু তাই নয়, ফিহি উদখিলাল জান্নাহ, হযরত আদম আলাইহিস সালামকে এই দিনে জান্নাতের মধ্যে প্রবেশ করাইছিলেন। এবং কি অফিহি উখরিজা মিনহা, আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্য থেকে বের করেছিলেন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, আবার এই দিনেই হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইছিলেন, আবার এই দিনেই হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্য থেকে বের করেছিলেন। এই দিনের ফজিলত অনেক রয়েছে রে বাবা আমার। সহিহ বুখারীর বর্ণনায় আছে, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে সবার আগে যদি মসজিদে যায়, হেঁটে হেঁটে ইমামের কাছে গিয়ে বসে এবং কথাবার্তা না বলে সুন্দর করে যদি খুতবা শোনে, তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে 1 বছরের রোজা ও কিয়ামের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। আগে ভাগে যদি সে জুমার দিনে মসজিদে হেঁটে হেঁটে যায়, তার যে কদমগুলো ফেলছে, এই কদমগুলোর এক একটা পদক্ষেপে তার রোজা ও কিয়ামের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এর জন্য প্রিয় বাবাজিরা আমার, যতই ব্যস্ততা থাকুক না কেন, আমরা এই দিনে চেষ্টা করব আল্লাহ তাআলার ইবাদতের জন্য আগে ভাগে মসজিদে যাওয়ার জন্য। কারণ জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, সহিহ মুসলিম শরীফের বর্ণনায় আছে, জুমার দিনে এমন একটা দিন, এমন একটা সময় আছে, এমন একটা মুহূর্ত আছে, যেই সময় যদি কোনো মুসলমান যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই দোয়াটি কখনোই ফেরত দেন না, সঙ্গে সঙ্গে কবুল করে নেন। এর জন্য আমরা জুমার দিনে যতই ব্যস্ততা আমাদের মধ্যে থাকুক না কেন, আমরা চেষ্টা করব জুমার দিনে সবার আগে মসজিদে যাওয়ার জন্য। আল্লাহ কবুল করে নেন।